ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 8-এর কোর্সে দেখি 11-এর শতকরার অঙ্কগুলি 5 থেকে নিচের বাকি অঙ্কগুলি। 5 নাম্বার বলছে নিচের ছক পূরণ করি। শতকরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ। তো প্রথমে আমাদের জানতে হবে শতকরা থেকে ভগ্নাংশ যেতে হলে কত দিয়ে গুণ করতে হয়, আর ভগ্নাংশ থেকে শতকরা যেতে হলে কত দিয়ে গুণ করতে হয়। আমরা এখানে লিখে নিচ্ছি শতকরা থেকে আমি কি কোথায় যাব, ভগ্নাংশে। শতকরা থেকে ভগ্নাংশে যেতে হলে 100 দিয়ে ভাগ, আর ভগ্নাংশ থেকে শতকরা যেতে হলে কি করতে হবে, আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। যে শতকরা থেকে ভগ্নাংশে যখন যাব তখন 100 দিয়ে ভাগ করব, আর ভগ্নাংশ থেকে শতকরা আসলে কি করব, 100 দিয়ে গুণ করব। মানে দশমিক ভগ্নাংশ বা ভগ্নাংশ শতকরা থেকে কম, আর শতকরা হচ্ছে কি ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ থেকে বেশি। ঠিক আছে, তাহলে বেশি থেকে কমে যাওয়ার জন্য কি করতে হবে, আমাকে ভাগ, আর কম থেকে বেশি যাওয়ার জন্য কি করতে হবে, আমাকে 100 দিয়ে গুণ। তাহলে প্রথমে দেওয়া আছে 5-এর এই প্রথমটিতে কত দেওয়া আছে, প্রথমটি করে দেওয়া আছে এখানে 15 3/20 0.15 এটা করে দেওয়া আছে। পরটি কি শতকরা থেকে আমাকে ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশে যেতে হবে। তাহলে আমাকে শতকরা থেকে ভগ্নাংশে যাওয়ার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এটাকে পূর্ণ সংখ্যা এরকম নিয়ে আসবো, তারপরে আমি কি করব, এটাকে 100 দিয়ে ভাগ করব। 22/3 আছে, এটাকে বের করার জন্য কি করবো, 22 আর নিচের এটাকে কি করব, গুণ 22-এর সাথে যোগ 1/3। তাহলে 3 দুগুণা কত হয়, 6, 3 দুগুণা 6 যোগ 1/3। তাহলে আসবে কত, আমার 6-এর সাথে 1 যোগ করলে কত, 7/7, 6/3। এই যে 67/3 এসেছে, এই 67/3 থেকে আমি ভগ্নাংশে যাওয়ার জন্য কি করব, এর সাথে 67/3-এর সাথে কি করব, 100 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 67/3-এর সাথে কি করবো, 100 দিয়ে ভাগ, মানে কি নিচে হয়ে যাবে আমার 100। তাহলে আসবে কত, আমার 67/300। তাহলে ভগ্নাংশে কত, আমার 67/300। এবার দশমিক ভগ্নাংশ করার জন্য কি করব, 67/300-কে কি করব, আমি এই 67-কে 300 দিয়ে ভাগ করব। দেখো 300 দিয়ে ভাগ করার জন্য কি করতে হবে আমাকে, যেহেতু 67 হচ্ছে 300 থেকে ছোট, তাই কি করবো, একটা শূন্য শূন্য দেওয়া না দেওয়া সমান। তাহলে দশমিক কি আসবে 0, তাহলে 670 হয়েছে। তাহলে 3 দুগুণা কত হয়, 6, 600 বিয়োগ করলে আসবে কত, 0 0, 7 থেকে 0 বিয়োগ করলে 7, 5 থেকে 6 গেলে কত, 0, দশমিক কি আসবে এখানে একটা 0। 3 তিরিকা কত হয়, 9, মানে 3 সঙ্গ 900 হয়ে যায়। তাহলে 900 আমার নেই, তাহলে কতবার দিব, 2 বার। তাহলে 300 দুগুণা কত হবে, 600 বিয়োগ করলে আসবে কত, 0 0, 7 থেকে 6 গেলে কত থাকে, 100। দেখো 300 থেকে 100 কম হয়ে যাচ্ছে, আর দশমিকের জন্য কি হবে, এখানে একটা শূন্য আসবে। আর কত হয়ে গেল আমার 1000, আর 3 তিরিকা কত, 900, মানে 3 সং কত হবে, 900। তাহলে 3 বার দিব, 3 সং 900 বিয়োগ করলে আসবে কত, 0 থেকে 0, 0 থেকে 0, 10 থেকে 9 গেলে কত থাকে 1, দশমিকের জন্য কি আসবে 0। দেখো আবার 3 দিয়ে যাবে, 1000 উপরটার মতো আসছে। তাই 3 বার দিব, 900, আবার কত আসবে আমার 100। এই অঙ্কটি কিন্তু আর মিলবে না। এবার দেখো মিলবে না যেহেতু আমরা জানি, তার জন্য কিন্তু এই অঙ্কটা আর করবো না এখন। দেখো দশমিকের পরে যে 2 নাম্বার সংখ্যা আছে, 2 নাম্বারের পরে যে 3 নাম্বার সংখ্যাটি আছে, সেটি যদি 5 বা 5-এর বেশি থাকে, সেই ক্ষেত্রে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়। 5 বা কত বলেছে, 5-এর বেশি থাকলে সেই ক্ষেত্রে এই 3 নাম্বার সংখ্যাটি 5 বা 5-এর বেশি যদি থাকে, সেই ক্ষেত্রে এই সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়। এখানে যেহেতু 5-এর বেশি নেই, তাই কি 1 যোগ হবে না। তাহলে এটার উত্তর হবে কত, তাহলে এটার উত্তর হবে কত, 0.22। প্রথমটির আসছে কত, আমার 22/1/3 কত আসছে, 67/300, আর দশমিক ভগ্নাংশ এসেছে কত, 0.22। তার পরেরটা কি আছে, ভগ্নাংশ দেওয়া আছে। ভগ্নাংশ কত আছে আমার এখানে, 2/1/3। ভগ্নাংশ থেকে আমি কি করবো, এবার শতকরা যাবো। ভগ্নাংশ থেকে শতকরা যাওয়ার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কি করবো, এখানে 2/3 মানে কত, 2-এর সাথে কত গুণ করবো, 3, আর যোগ হবে কত, 1, মানে এই পাশাপাশি এই দুটো গুণ হয়, আর উপরটা কি হয়, যোগ 3। 3 দুগুণা কত, 6 যোগ 1/3। তাহলে কত আসছে, 7/3। তাহলে 7/3-কে আমি আমার ভগ্নাংশ, এই ভগ্নাংশ থেকে শতকরা যাওয়ার জন্য কি করবো, 100 দিয়ে গুণ করবো। 7/3-কে 100 দিয়ে গুণ করলে কত আসবে, 700/3। এবার 700-কে আমি কি করবো, 3 দিয়ে ভাগ করে নিব। 3 দুগুণা কত হয়, 6, বিয়োগ করলে আসবে কত, 7 থেকে 6 গেলে 1, আর 0, 3 তিরিকা কত হয়, 9, বিয়োগ করলে আসবে কত আমার, 10 থেকে 9 গেলে 1, আবার আসবে কত, 0, 3 তিরিকা কত হয়, 9, বিয়োগ করলে আসবে কত আমার 1। তাহলে শতকরা আসবে আমার এটা 1, আর ভাগ যাবে না, যেহেতু দশমিক আনতে বলেনি, তাহলে আর 1 আর ভাগ যাবে না। এই ক্ষেত্রে এটা আসবে আমার কত, 233/1/3 লিখে দেবো আমরা, 233/1/3।
3। এবার এটাকে দেখো দশমিক করার জন্য এই ভাগটা আমি আর রিটার্ন এখানে করছি না, দশমিক ভগ্নাংশ করার ক্ষেত্রে আমি এখানেই করে দিচ্ছি। তো এখানে দেখো এক আর ভাগ যাবে না, এর জন্য কি নিব, একটা দশমিক। দশমিক নিলে কত আসবে আমার 0। তাহলে আবারও দেখো 10 হয়ে যাচ্ছে, 3 তিনটা কত হবে 9। আবার বিয়োগ করলে কত আসবে 1। দশমিকের জন্য আবার কি আসবে 0। আবার যাবে কত আমার 3 দিয়ে, 3 তিরিকা 9। আবার আসবে কত আমার 1। দশমিকের জন্য আবার কি আসবে 0, 3 তিরিকা 9। দেখো আর কিন্তু আমরা করব না, কারণ দশমিকের পরে আমার 3 নাম্বার ঘর অবধি হয়ে গেছে। এবার কি বলছে, দশমিকের পরে 2 নাম্বার ঘরের পরে 3 নাম্বার ঘরের এই যে সংখ্যাটি, এটি যদি 5 বা 5-এর বেশি হয় সেই ক্ষেত্রে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়। তো এখানে দেখো 5-এর কম আছে, 3 আছে, তাহলে 1 যোগ হবে না। তাহলে এটার উত্তর কত হবে আমার 233.33। এখানে আমরা এটা লিখে দেবো কত 233.33। এবার দেখো এখানে কি আছে, ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থেকে আমি শতকরায় যাব। তাহলে ভগ্নাংশ থেকে শতকরায় যাওয়ার জন্য কি করব, আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে এই যে 1/5 যে আছে, 1/5 আছে, এটাকে কি করব, শতকরা আসার জন্য কি করব, 1/5 কে 100 দিয়ে গুণ। 5 দুগুণা কত হয় 10, আর 0 0 মানে 5 কুড়ি 100। তাহলে এটার উত্তর কত আসবে আমার 20। এবার দশমিক ভগ্নাংশে যাওয়ার জন্য কি করবো, 1-কে 5 দিয়ে ভাগ করব। 1-কে 5 দিয়ে ভাগ করব। দেখো 1 যেহেতু 5 থেকে ছোট তাই যাবে না, তাহলে 0 নিব। 0 দেওয়া না দেওয়ার সমান, তাহলে একটা দশমিক দিব। তাহলে কত আসবে আমার 10। 5 দুগুণা কত হয় 10। তাহলে দশমিক ভগ্নাংশে এটার কত আসবে আমার 0.2। এবার দেখো এখানে দশমিক আছে, দশমিক থেকে ভগ্নাংশে যাওয়ার জন্য কি করবো, এই যে দশমিক সংখ্যা আছে এটাকে উঠিয়ে দিব, দশমিকটা উঠিয়ে দিব। 0.12কে ভগ্নাংশে আসার জন্য কি করবো, 0.12কে এই দশমিক আছে কত ঘর আগে, 2 ঘর আগে, তার জন্য কত হবে আমার 100। তাহলে এবার দেখো উপরে কত হয়ে যাচ্ছে আমার 12, আর নিচে হয়ে যাচ্ছে কত আমার 100। 4 দিয়ে যায় দেখো 3 4 12, আর 4 25 100। তাহলে ভগ্নাংশে আমার কত আসবে 3/25। 3/25। এবার ভগ্নাংশ থেকে আমি শতকরায় যাওয়ার জন্য কি করব, 100 দিয়ে কি করব গুণ করব। তাহলে 3/25কে আমি কি করব 100 দিয়ে গুণ শতকরার জন্য। দেখো এখানে 4 25 কত হয় 100, আর 3 4 কত হবে 12, আসবে কত আমার 12। এবার একই রকম এটাও কি করব, দশমিক উঠিয়ে দেবো। তাহলে 3.125। তাহলে দশমিক উঠানোর জন্য কি করবো, এখানে 3.125 কত ঘর আগে আছে দশমিক, 3 ঘর আগে, তাহলে 3টি কি হয়ে যাবে 0। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি যায়, 5 6 কত হয় 30, আর 31 থেকে 30 গেলে কত থাকে 1, আর 2 কত হবে 12, দুগুণ 10, 12 থেকে 10 গেলে আর কত থাকে 2, 2 আর 5 কত হয় 25, 5 5 25, 5 কুড়ি কত হয় 100, আর একটি 0। আবার দেখো 5 দিয়ে যায়, 4 5 কত হয় 20, আর 0 0, 5 কে 5, 6 থেকে 5 গেলে কত থাকে 1, 1 আর 2 কত 12, 5 দুগুণ 10, 12 থেকে 10 গেলে কত থাকে 2 আর 5 25, 5 5 25। আবার দেখো 5 দিয়ে যায়, 5 এটা 40, আর 5 25 125। তাই এখানে আসবে কত আমার 25/8। এবার ভগ্নাংশ থেকে দশমিক যাওয়ার জন্য কি করব, এই 25/8কে আমি কি করবো 100 দিয়ে গুণ। 100 দিয়ে গুণ করলে আমার কত আসবে, দেখো 4 দুগুণ 8, আর 4 25 100। এবার দেখো 25কে 25 দিয়ে গুণ করে দিয়ে ভাগ করো। 25কে 25 দিয়ে গুণ করলে আসবে কত আমার 5 5 25, 5 হাতের হলো 2, 5 দুগুণ 10, আর 2 কত 12, 5 দুগুণ 10 0 হাতের হলো 1, 2 দুগুণ 4 1 5, 5 2 6 625। 625কে আবার আমাকে কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে দেখো 3 দুগুণা কত হয় 6, বিয়োগ করলে আসবে কত আমার 0, 2 এ 2, 2কে 2 বিয়োগ করলে আসবে কত আমার 0, আর এদিকে আসবে কত 5, 2 দুগুণা কত হয় 4, বিয়োগ করলে আসবে কত 1। তাহলে এখানে শতকরা আসবে কত 1, আর ভাগ যাবে না 1/, কত হবে 2। এখানে লিখবো কত 3 1 2 1/2। এবার শতকরা থেকে কি করতে হবে আমাকে ভগ্নাংশে, শতকরা থেকে ভগ্নাংশে যাওয়ার জন্য কি করতে হবে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 125কে আমি কি করবো 100 দিয়ে ভাগ, জায়গা নিয়ে এখানে করছি। 125কে আমি কি করবো 100 দিয়ে ভাগ। দেখো 5 25 কত হয় 125, আর 4 25 100। তাহলে এটা ভগ্নাংশে আসলে কত আসবে আমার 25/4। এবার ভগ্নাংশ থেকে দশমিকে যাওয়ার জন্য কি করবো, এই 25কে আমি কি করব 4 দিয়ে ভাগ করে দিব। 4 6 কত হয় 24, আর 25 থেকে 24 গেলে কত থাকে 1, 1 আর 4 দিয়ে ভাগ যাবে না, দশমিক নিব। দশমিক আসলে কি আসবে 0, 4 দুগুণা কত হয় 8, 10 থেকে 8 গেলে কত হবে 2, দশমিকের জন্য 0 আসবে, 4 5 কত হয় 20। তাহলে এটা আসবে কত আমার
6.25। 6 নম্বরে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি। মানে ধরো একটি পাত্রে জল আছে, এই পাত্রটিতে জল আছে, এই জলের মধ্যে আমার 2 অণু কি আছে হাইড্রোজেন, আর 1 অণু কি আছে আমার অক্সিজেন। এবার এই টোটাল জলের পরিমাণ কত আমার 100 লিটার। ধরো কত লিটার, 100 লিটার। 100 লিটারের মধ্যে 2 অনুপাত মানে কত পরিমাণ আমার হাইড্রোজেন আছে, আর 1 অনুপাত মানে কত পরিমাণ অক্সিজেন আছে, আমাকে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো 6 নম্বরে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। তাহলে জলের মোট পরিমাণে মানে শতকরা মানে 100তে কত হাইড্রোজেন আছে আর কত অক্সিজেন আছে সেটা বের করবো। এখানে লিখবো সুতরাং জলের মোট পরিমাণে হাইড্রোজেন আছে শতকরা মানে কত 100। তাহলে 100-র মধ্যে কত পরিমাণ জল আছে শতকরা আমার বই বলেই দেওয়া আছে। তাহলে আমি কি করবো 100 গুণন, দেখো জলের এখানে 2টি অনুপাতে আছে। প্রথম যে অনুপাতটি আছে এই যে 2, সেটা প্রথম লেখার মানে হাইড্রোজেনের হবে, অক্সিজেনের এই পরের সংখ্যাটি হবে 1। আমি কি করব উপরে 2 লিখবো, নিচে দেখো এই যে হর আসবে সেটা কি করে আসবে, এই 2 এর সাথে 1 যোগ করে কত হবে 3, এরকম করে কিন্তু আসবে, ঠিক আছে। আর 3 দিয়ে এবার কাটাকাটি করা যাবে না। দেখো উপরে আছে 100 আর 2 আছে, নিচে বাজে সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে কি করে দিব গুণ করে দেবো। 2 100 কত হবে 200/3। তাহলে 200-কে আমি কি করব 3 দিয়ে ভাগ করব। 3 6 কত হয় 18, বিয়োগ করলে আসবে কত 10 থেকে 8 গেলে কত হবে 2, 1 থেকে 1 গেলে 0, আর এখান থেকে কত আসবে 0। 3 6 আবার কত আসবে 18, বিয়োগ করলে আসবে কত 2। তাহলে 66 2/3। তাহলে হাইড্রোজেন আছে কত 66 পূর্ণ 2/3%। এবার লিখবো এবং জলের মোট পরিমাণে অক্সিজেন আছে 100-তে কত পরিমাণ অক্সিজেন আছে, অক্সিজেন অনুপাত কত 1, আর নিচে এই দুটোকে যোগ করলে কত আসবে 3, আর হবে কত উপরের অনুপাত যত থাকে তত যোগ করে হয়। তাহলে 1/কত 3। তাহলে 100-কে এবার কি 100-কে 100/3, 100-কে আমি 3 দিয়ে ভাগ করব। 3 তিরিকা কত হয় 9, বিয়োগ করলে 10 থেকে 9 গেলে কত হয় 1 আর 0, 10। 3 তিরিকা আবার কত হবে 9, বিয়োগ করলে আসবে কত 1। তাহলে আসবে কত আমার 33/1 পূর্ণ 30 পূর্ণ 1/3%। 7 নম্বর বলছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসেব করে লিখি। আমরা এখানে দেখো আগে বোতল হতো উৎপাদন হতো কত 1500টি, এখন ওটা হয় 1695টি। তাহলে কতটি উৎপাদন বেশি বেড়েছে তাহলে সেটা লিখবো। এখানে লিখবো নাম্বারে আগে বোতল তৈরি হতো সমান সমান কত 1500টি, এখন বোতল তৈরি হয় কত 1695টি। সুতরাং বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে 1600 থেকে। তাহলে কি করবো 900 বিয়োগ করে দিলে কতটি বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে যাব। তাহলে দেখো 5 থেকে 0 বিয়োগ মানে কি 5, 9 থেকে 0 বিয়োগ মানে কি 9, 6 থেকে 5 বিয়োগ মানে কত 1, 1 থেকে 1 গেলে কত 0, 195টি। তাহলে 195টি কতটিতে বৃদ্ধি পেয়েছে 1500টিতে। তাহলে এখানে লিখবো বোতল সংখ্যা ব্র্যাকেটে টি, বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে ব্র্যাকেটে টি। তাহলে দেখো 1500টিতে বৃদ্ধি পেয়েছে কত 195টি বর্তমানে। তাহলে 1500টিতে কত বৃদ্ধি পেয়েছে 195টি। তাহলে 100টিতে কতটি বৃদ্ধি পাবে, সুতরাং
বোতল সংখ্যার সাথে সাথে বোতল উৎপাদন বৃদ্ধির দেখো 15টিতে 195টিতে, তাহলে বোতল সংখ্যা আমার 100টি হয়েছে। এখন বোতল সংখ্যা যেহেতু কমেছে, তাহলে উৎপাদন সংখ্যা কি কমবে, তাহলে দুটাই কি কমছে, তাহলে এটা কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে সমান সমান, সরল সম্পর্ক হলে কি, এটা এক্স ধরে নিব, কোনাকুনি গুণ হয়, তাহলে এক্স এর সাথে কোনাকুনি কত আছে আমার 1500 হবে কি নিচে, আর উপরে এই দুটো কি গুণ হবে 100 গুণন কত 195। তাহলে দেখো এই শূন্য কাটা যায়। এবার দেখো 5 আছে, এখানে 5 আছে, 5 দিয়ে কাটা যায়, 3 5 কত হয় 15, আবার 3 5 15, 19 থেকে 15 গেলে কত থাকে 4, আর 4 হলে কত থাকে 4 আর 5 45, 5 9 45। আবার দেখো 3 দিয়ে কাটাকাটি যায়, 3 অক্ষে 3, 3 তিরিকা 9, আর 3 অক্ষে 3, তাহলে 13টি 13% হবে, 13%। উত্তরে ওই কাছের কারখানায় উৎপাদন শতকরা 13% বৃদ্ধি পেয়েছে। 8 নম্বরে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 30.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসেব করে লিখি। মানে লিটার বায়ুর গ্যাস জার আছে, ধরো একটি 25 লিটার বায়ুর গ্যাস জার আছে, এই 25 লিটার বায়ুর গ্যাস জারের মধ্যে কত কিছু পরিমাণ কি আছে আমার নাইট্রোজেন, আর কিছু পরিমাণ আছে কত আমার অক্সিজেন, আর কিছু পরিমাণ আছে কত কার্বন ডাই অক্সাইড। তাহলে কিছু পরিমাণ কি আছে নাইট্রোজেন, আর কিছু পরিমাণ অক্সিজেন, আর কিছু আছে কি আমার কার্বন ডাই অক্সাইড। এবার এই 25 লিটার বায়ুতে কোনটি কত পরিমাণ আছে সেটা আমাকে আমরা 8 নম্বর এখানে লিখবো। 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে, তাহলে 25 গুণক নাইট্রোজেনের অনুপাত কত আছে আমার 75.6%, মানে কত 100, আর এখানে দেখো দশমিক আছে এক ঘর আগে, এর জন্য কত হবে নিচে একটি 10। এবার দেখো 5 দিয়ে 25কে কত হয় 25, 4 25 কত হয় 100। এবার দেখো 4 দিয়ে আবার উপরেরটা কাটা যায়, 4কে 4, আর 7 থেকে 4 গেলে কত থাকে আমার 3, 3 আর 5 35, 4 আটা 32, 4 আটা 32, 35 থেকে 32 গেলে কত থাকে আর 3, 3 আর 6 কত 36, 4 9 36, 4কে 4, তাহলে দেখো নিচে কত আসছে আমার 10, তাহলে 189/10, একটি 10 আছে মানে একটি শূন্য আছে, তার মানে এক ঘর আগে কি হবে আমার 18.9 লিটার। এবার লিখবো এখানে 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে, তাহলে এদিকে হবে কত আমার 25 গুণন অক্সিজেনের অনুপাত কত আছে আমার 23.04। দেখো এখানে 23.04%, মানে কত 100, আর 2 ঘর আগে দশমিক আছে তার জন্য কত হবে আমার 100। এবার দেখো 25 দিয়ে আবার কত হয় 25কে 25, 4 25 কত 100। এবার 4 দিয়ে দেখো আবার কাটা যায়, 4 5 কত হয় 20, 23 থেকে 20 গেলে কত থাকে 3, 3 আর 0 কত 30, 4 7 কত হয় 28, 30 থেকে 28 গেলে কত থাকে 2 আর 4 কত 24, 4 6 24, তাহলে 576 কত 100। দেখো দুটি শূন্য আছে, 100 দিয়ে ভাগ করলে তাহলে 2 ঘর আগে কি হবে আমার দশমিক, তাহলে 5.76 লিটার। এবং 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে,
তাহলে এটা এখানে জায়গা হবে না, এখানে করছি 25 গুণন কার্বন ডাইঅক্সাইডের অনুপাত কত 1.36%। পার্সেন্ট মানে কত 100, 100 দিবে 2 ঘর আগে আছে দশমিক, তাহলে এখানেও কত হবে 100, দশমিক উঠিয়ে দিলে তাহলে 25 অক্ষে 25, 4 25 100। এবার 3 চারা কত হয় 12, 13 থেকে 12 গেলে কত থাকে 1 আর 6 কত 16, 4 চারা 16, তাহলে আসছে কত আমার 34/100। দেখো 2 ঘর আগে হয় দশমিক, তাহলে 3 4-এর আগে হবে দশমিক, কিন্তু তার আগে একটা কি দিয়ে নেব 0, এত লিটার। মানে দেখো এখানে দশমিক আর শূন্য দেওয়ার মানে 2 ঘর আগে হয় দশমিক, আর দশমিকের আগে সবসময় কি হয় একটা শূন্য দিয়ে নিয়ে আমরা ভাগ করার সময়, এই জন্য কি হলো এখানে 0.34 লিটার। রয় বলছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। মানে ধরো তোমার পাশে একজন চেনা পরিচয় একজন দোকানদার, তিনি কি করেন বই বিক্রি করেন। এবার তুমি সেখানে কি বই কিনতে গেলে, এবার বইয়ের উপরে লেখা আছে 200 টাকা, বইয়ের দাম হচ্ছে 200 টাকা, তারপর লেখা আছে কত 10% ছাড়, তারপরে 5% ছাড়। এবার তোমার যেহেতু চেনা পরিচয় তার জন্য সে কি করলো যে এই 200 টাকার মধ্যে 100 টাকার মধ্যে ধরো 10 টাকা কম নিয়েছে, আবার সেইখান থেকে তুমি বলছো আরো কিছু কম নিতে, তখন সেখানে কি করলো আরো কিছু টাকা 5% ছাড় নিয়ে সে টাকাটা নিল। তাহলে আমরা এখানে লিখবো মানে ছাড়ের পরিমাণ, ছাড়ের পরিমাণ পরিমাণ ব্রেকেটে কি হবে টাকা, বইয়ের উপর এর উপর লেখা দাম ব্রেকেটে হবে কি টাকা। দেখো যখন বইয়ের দাম হচ্ছে কত আমার 100 টাকা, তখন সে 10% ছাড় দিচ্ছে। 100 টাকায় সে কত দিচ্ছে 10% ছাড়, মানে কি 10 হচ্ছে কি বিয়ে করে দিবে, ছাড় মানে ছেড়ে দিবে। 10 ছাড়লে তাহলে কত হবে 100 থেকে 10 গেলে কত হয় 90 টাকা। তাহলে 200 টাকায় সে কত টাকা ছাড় দিবে। সুতরাং বইয়ের উপর লেখা দামের সাথে ছাড়ের পরিমাণের, দেখো 100 টাকায় যদি 90 টাকা ছাড় দেয়, 200 টাকা আরো বেশি টাকা ছাড় দেবে, তাহলে কি হচ্ছে টাকার বইয়ের উপর লেখা দামও বাড়ছে, ছাড়ের পরিমাণও বাড়ে। তাহলে এটা কি সম্পর্ক সরল সম্পর্ক, সরল পরিমাণের সরল সম্পর্ক সম্পর্ক। সুতরাং নির্ণীয় ছাড়ের পরিমাণ, তাহলে এটা কি লিখবো এক্স। এবার দেখো সরল সম্পর্ক হলে কি হয় কোনাকুনি, এক্স এর সাথে কোনাকুনি কত হচ্ছে 100, আর এদিকে কোনাকুনি 200 এর সাথে কত 90, 200 গুণ 90। দেখো এই শূন্য কাটা আছে দুইটি, তাহলে 90 দুগুণে কত হয় 180 টাকা। তাহলে 100 টাকা ছাড় দেয় 90 টাকা, 200 টাকা ছাড় দেয় কত 180 টাকা। এবার বলছে পরপর প্রথমে 10% ছাড় দিয়ে তখন তাহলে 200 টাকার জায়গায় সে কত নিচ্ছে 180 টাকা। এবার 180 টাকা সে কি করছে 5% আবার ছাড় দিচ্ছে। তাহলে এবার লিখবো আবার বইয়ের উপর লেখা দাম ব্রেকেট টাকা, ছাড়ের পরিমাণ ব্রেকেটে কি হবে টাকা। তাহলে সে 100 টাকায় কত ছাড় দিচ্ছে 5 টাকা, 5% ছাড় মানে কি 5 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 100 থেকে 5 গেলে কত হয় 95 টাকা। তাহলে 180, তাহলে 180 টাকায় সে কত টাকা ছাড় দিবে। সুতরাং বইয়ের উপর লেখা দামের সাথে ছাড়ের পরিমাণের, দেখো 100 টাকায় 95 টাকা নিচ্ছে, তাহলে 180 টাকা আরো কম নিবে। টাকার পরিমাণ বইয়ের উপর লেখার দাম বেড়েছে, তাহলে ছাড়ের পরিমাণও বাড়বে। তাহলে এটাও কি হবে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। আর এটাকে কি দিয়ে নিব এক্স, তাহলে এখানে নেব। সুতরাং নির্ণীয় ছাড়ের পরিমাণ, এটাকে দিব এক্স
সরল সম্পর্ক হলে কি হয়, কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি কত আছে 100, এখানে লিখবো তো 100 আর কোনাকুনি 100, 80-র সাথে কত হবে 95, 80-র সাথে কত 95। দেখো 0 0 কাটা যায়, আবার দেখো 5 দিয়ে কাটা যায়, 5 কে 5 আর 9 থেকে 5 গেলে কত থেকে 4, 4 আর 5 কত 45, 5 9 45 আর 5 দুগুণা কত হয় 10। 2 দিয়ে দেখো আবার 18 কে কাটা যায়, 2 কে 2, 9 দুগুণা 18, তাহলে হয় কত 9 9 81, 1 হাতে গেলে কত 8, 9 কে 9 আর 8 কত হবে 17, 171 টাকা। তাহলে এখানে লিখবো তোরে তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। বলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।